নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙের একটা রেসিপি বানাবো। ঝিঙের এই রেসিপিটি বানানোর জন্য আমি ঝিঙেগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এবার একটু হিং দেব। ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে দিয়েছি, এবার ঝিঙেটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা কথা বলে রাখছি, যখন ঝিঙেটা কষানো হবে তখন যেন গ্যাসের ফ্লেমটা ফুল থাকে, না হলে কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে দেবে। গ্যাসের ফ্লেমটাকে ফুল রেখে আমি মিনিটখানেক ঝিঙেটা একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দেব, একটু হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দেব, ভালো করে মিশিয়ে নেব। কিছুটা সময় রেখে দেব। মিনিট খানেক আমি ঝিঙেটাকে রেখেছিলাম। ঝিঙেতে তো আমি জল দিয়েছিলাম, তারপরও ঝিঙে থেকে একটু জল ছেড়েছে। ঝিঙেটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঝিঙের তরকারিতে জলের পরিমাণটা আর একটু কমে গেলেই আমার তরকারিটা তৈরি হয়ে যাবে। ঝিঙের এই রেসিপিটি খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর গরমকালে বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যাচ্ছে না। গরমের সময় ঝিঙের এরকম রেসিপি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। ঝিঙের এই নিরামিষ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের আমার অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন রান্না নিয়ে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।